চলছে পবিত্র মাহে রমজান, আর এই উপলক্ষে চলছে মেয়ের শ্বশুর বাড়িতে ইফতারি দেওয়ার নামক একটা প্রথা। বিশেষ করে সিলেট বিভাগের মেয়ের বাবার গলার কাটা হয়ে আজও ঝুলে আছে ইফতারি নামক এই প্রথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ জি ভাই, এই তো শপিং নিয়ে আইলাম বাচ্চা। এই তো ভালো আছে ভাই। সাথে দুইজন? হ্যাঁ, আমার দুটো মেয়ে। আলহামদুলিল্লাহ। একটু কে হন আপনার? এটা আমার মেয়ে, বড় মেয়ে, ছোট মেয়ে। আসলে ভাই আমরা আজকে ক্যাপশন দিয়েছি যে শ্বশুর বাড়ি থেকে আসা যে ইফতারি, এটি সামাজিক কুপ্রথা, এটা বয়কট করা উচিত। না, এটাকে সামাজিকভাবে বয়কট করা উচিত আমার মনে হয়। আপনার বিবাহিত জীবন কত বছর? আমার তো 10 বছর। আমি তো প্রথম থেকে এটার বিরোধিতা করি। এটাকে আমি না প্রথমবার ওরা নিয়ে আসছে, তারপর তো আমি না করছি। এটা না করা উচিত? হ্যাঁ, আমি না করছি। এটা ধর্মীয় কোনো বিধান নয়। না, তুমি এটা আমাদের সিলেটে ট্রেডিশনটা আমাদের সিলেটে তৈরি করে ফেলছে ইফতারি দেওয়া। এগুলো সিলেট ছাড়া অন্য ডিস্ট্রিক্টে এগুলো নেই। এই আমার তোমার নাম কি? নাম বলো আম্মু? নিহা। কি করো? কোন ক্লাসে পড়ো? বড় হয়ে কি হতে চাও? ইঞ্জিনিয়ার হতে চাও। আম্মু তুমি বলো। আম্মু নাম কি? আমার নাম ফাতেমা চৌধুরী। বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। ডাক্তার হতে চাও। কোন ক্লাসে পড়ো? ক্লাস 2 তে পড়ি আমি। আব্বুর সাথে কোথায় গিয়েছিলে? আমি শপিং এ গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য দোয়া রইলো। আমাদের প্রাইম সিলেট ফেসবুক, ইউটিউবে আপনারা কিন্তু আমাদের পেয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। আমি নতুন বিবাহ করছি। আমি আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে কিছু বলতে চাই। আমি বিবাহ করছি প্রায় 3-4 মাস হয়ে গেছে। আমি শ্বশুর বাড়ির উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারাই বললেন না রীতি শ্বশুর বাড়িতে ইফতারি দিতে হবে, আপনাদের কাছে আমি হাত জোর করে করি, ইফতারি কোনো প্রথা না বা কোনো আমাদের ইসলামী সংস্কৃতি না। ইফতারি দিতেই হবে, ইফতারি দিতে হবে। আমাদের জন্য কোনো ইফতারি লাগবে না। দোয়া করবেন আমাদের জন্য। যদি আমরা আপনার শ্বশুর বাড়ি আপনি কি জানিয়েছেন ইফতারি দিতে হবে? জি না আমি মানে জানাচ্ছি আমার শ্বশুর বাড়ি থেকে যাতে ইফতারি না দেবেন। আমার মতো আরো যত বন্ধু বান্ধব আছে আমার যারা মেয়ের, তারা যেন তাদের শ্বশুর বাড়ির কাছে ইফতারি না চায়। বর্তমানে দ্রব্য পণ্যের মূল্য এত বাড়তি যে ইফতারি কেন তো গেলে মধ্যবিত্ত ফ্যামিলি একজন মানুষ 500 টাকার ভিতরে ইফতারি একজন দিতে পারে নাই। প্রত্যেকটা পণ্যের দাম, আগে জিলাপির কেজি ছিল 120 টাকা, এখন জিলাপির বর্তমান কেজি 200 থেকে 250 টাকা কেজি। প্রত্যেকটা পণ্যের দাম ওইরকম যদি হয় তাহলে এটা সামাজিকতার নামে শ্বশুর বাড়ির উপর জুলুম অবিচার। এটা সামাজিকতার নামে এটা শ্বশুর বাড়ি একটা ভণ্ডামি। এটা হচ্ছে ভণ্ডামি প্রথা। তোমার বাপের বাড়িতে কেন এখন ইফতারি আসে না? এটা ভণ্ডামি প্রথা। আমি যদি একে ভাবে না বলে দিই তাহলে এই প্রথাকে কি দূর করা সম্ভব? অবশ্যই সম্ভব। একতাই শক্তির বল। ধন্যবাদ। আমরা আরেকজন ভাইয়ার কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম। বিবাহ করেছেন? হ্যাঁ ভাইয়া। কত বছর হয়েছে? আমার বিয়ে 5 বছর প্রায়। আসলে থেকে ইফতারি আশা করেন? আসলে একটা জিনিস কি, এটা হলো সিলেটের ঐতিহ্য যে মেয়ে বাড়ি থেকে সিলেটে ইফতারি দেওয়া, কিন্তু আসলে এটা ঠিক না। কেন ঠিক না যে এটা যে একটা মেয়েকে একটা মা বাবা 10 মাস 10 দিন গর্ভধারণ করে অনেক বড় করছে, তারপর ওই মেয়েটাকে বিয়ে দিতে হলে অনেক কষ্ট করে টাকা পয়সা রোজগার করে যে টাকা দিতে হয়। তারপর ছেলে বাইকদের ইফতার, যে ইফতার নিয়ে একটু সামান্য একটু যদি কোনো কিছুতে ভুল ত্রুটি যদি হয়, যে তোমার মেয়ের বাসা থেকে ইফতার আসে না, লাগা ঘর থেকে ইফতার আসে, ওই ঘর থেকে ইফতার আসে, কিন্তু আসলে এটা আসলে সামাজিকতা না। সুখের সংসার একটা সুখের সংসার ইফতারের জন্য ভেঙে যায়। যেমন দোষের লাঠি একে। আমরা সবাই চাই যে মেয়ে বাড়ির পক্ষ হতে কখনো যেন জুলুম না করা হোক ইফতারির জন্য, দিতেই হবে এটা এবং না বলা উচিত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম চাচা। চাচার ছেলে মেয়ে কয়জন? 4 জন। মেয়ে বিবাহ দিচ্ছেন নি? একটু সামনে আইবা। আমরা আজকে যে ক্যাপশন দিয়া লাইভ আছে চ্যানেল পর্দা যে ইফতারি একটা সামাজিক কুপ্রথা, এটা কিন্তু দ্বিতীয় বইলা কিছু না, এটা বয়কট করা দরকার। আসলে আপনার মেয়ের বাড়ি রমজান ইফতার দিচ্ছেন নি? দিছি, প্রথম দিছি, এখন দেওয়া লাগে না। আপনার যে দামান আছেন মেয়ের জামাই, তাই কি ইফতারি খুঁজেন নি? না, মানে দ্বিতীয় বইলা কিছু কইনি, মেয়ের শ্বশুর বাড়িতে নাই না, এটা কিছু কই না। তারপরে আপনি দিলা কোন কারণে? আমি আমার মনগত ভাবে দিই, মনের খুশিতে। আসলে আপনার আমার অবস্থা ভালো আছে, দিতাম পারি, আর কিন্তু সমাজের ইলা মানুষও আছে যারা কিন্তু দিন আনের দিন খার দিতে পারেন না। তার মেয়ের সংসার যে আপনার আমার ইফতার দেওয়ার কারণে নষ্ট হইতে পারে। মানে
এটা আসলে দূর করা উচিত। দূর করা উচিত। ধন্যবাদ। কত টাকার ইফতারি দিলাম এর ভাই? আমি তো মনে যা ধরে তাই দিই, তারপরে কত টাকা মানে গরো বানাইয়া দিলা কি দিছে তো পেঁয়াজি টিয়াজি চানা বুনা এগুলো আছে। বাড়ি কোন জায়গায়? ধন্যবাদ। কি করে মেয়ের বাড়িতে ইফতারি পাঠানোর টাকা জোগাড় করবে সে চিন্তা করতে হয় রমজানের 2-3 মাস আগ থেকেই। অনেক বাবা ইফতারের এই আয়োজনের টাকার জন্য নিজের গরু ছাগল এমনকি হাঁস মুরগিও বিক্রি করেন। সুদে টাকা এনে মেটাতে বছর পার করছেন অনেকেই। যুগ যুগ ধরে চলে আসা এই প্রথার অবসান চায় নতুন প্রজন্ম। নতুন প্রজন্ম একে জুলুম হিসেবে দেখছে। আসলে আমরা ছোটবেলা থেকে আমরা দেখতে এলাম যে আমরা বোন বাগনি বিয়া দিলে আমরা প্রথম রমজান নতুন বিয়া দিলে প্রথম রমজানে একটা ইফতারি দেওয়া হয় এবং পরে মাঝামাঝি রমজানও আমরা ইফতারি দেওয়া হয়। আসলে এই প্রথাটা শুরু হয়েছে সেই পাকিস্তান আমল থেকে সম্ভবত, আমার বাচ্চারা যেহেতু দেখছে বিষয়। কিন্তু এখন জীবনযাপনের ব্যয় বেড়ে গেছে। আগে একটা সিস্টেম আছিল, সব জিনিসের দাম কম আছে, মানুষের আয় বালা আছে। এখন আয়ের সাথে ব্যয়ের একটা বিরাট ফাঁক হয়ে গেছে। এখন যারা বোন বাগিনী আছে এরা লাগে আসলে অনেক কষ্টসাধ্য হয়ে যায় এবং কঠিন হয়ে যায় মানে দেওয়াটা। আসলে আমরা এই প্রথা থেকে আমরা বেরিয়ে আসতে হবে। শ্বশুর বাড়িতে ইফতারি আইছেন নি? রে ভাই শ্বশুর বাড়িও নাই, এখন করতাম পারছি না, আমার বিবাহ করছেন? বিবাহ করতাম পারছি না। বিবাহ করেন সাইবানি যে ওলা লাগবো ওলা লাগবো, কোনটাও দরকার নাই। আরেকবার ফুরির আনমু, আমার ফুরির দেওয়া লাগবো, ওখানে সুজা যাও। দর্শক যারা আছেন বাইরের কথা কিন্তু খুব সুন্দর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আলহামদুলিল্লাহ ভালো। আসলে আমরা ক্যাপশনও আছে যে বিষয়ে লাইভ আপনি বয়কট করুন শ্বশুর বাড়ির ইফতারি নামক সামাজিক কুপ্রথা। তো এটা কিন্তু সামাজিক একটা কুপ্রথা, এটাকে আপনি মানছেন তো? না, এগুলো তো আসলে ঠিক না, ইসলামের দৃষ্টিতে এগুলো ঠিক না। কারণ হলে একজন মানুষের সামর্থ্য না আনানো তার চাপ সৃষ্টি করা হয়, বুঝুনি? না না এগুলো না, না এগুলো চায় না ইসলামে, বুঝুনি? সিলেটে যে প্রচলিত একটি ঐতিহ্য হয়ে গেছে প্রথম রমজান থেকে শেষ রমজান পর্যন্ত নতুন বিবাহ পুরান বিবাহ ইত্যাদি দিতে হয়, এটা নিয়ে কি বলবেন? না না না, এইগুলো ইসলামেও নয়, এটা হলো সামাজিক একটা প্রচলন। এইগুলো থেকে আমরা সবাই যাতে বিরত থাকতাম। এই ইফতার নিয়ে আত্মহত্যার ঘটনাও ঘটেছে। বাবার বাড়ি থেকে মন মতো ইফতার না আসলে শ্বশুর বাড়ির মানুষের থেকে নানা কটুকতা শুনতে হয়। হয়তো মেয়ে জানে তার বাবার আর্থিক অবস্থা। আমারও শোনা 3 মাইয়া। আলহামদুলিল্লাহ। গরিব মানুষ দিতাম হইব না, সরকার দিতাছে দেও লাগবো। ওই তো বিয়ানে লুঙ্গি চাল, নতুন লুঙ্গি কিটা লাগি ঈদ করতে হয়, জামাই লাগি দেওয়া, জামাইয়ে লঙ্গি বিনতা আর ইফতারি চাইছুন নানি? ইত্যাদিও পাইছন। কিটা কইলা? আমরা বললাম এখন সময় নাই দেবো, এখন রুজি হয়েছে না। এখন আপনার ফুরিয়ে কিটা কইলা? পুরীরে কইছি বাবা তবুও চেষ্টা করো, বাবা চেষ্টা করো, বাস্তবতা। হয়তো ইফতার দেওয়ার মতো সামর্থ্য তার বাবার নেই, কিন্তু নিজের বাবার সম্মানের কথা ভেবে শ্বশুর বাড়িতে নিজের সম্মানজনক অবস্থান ধরে রাখতে অনেক সময় ভেতরে চাপা কষ্ট নিয়ে মেয়েও বাবাকে অনুরোধ করে। মেয়ের আবদার ফেলতে পারে না বাবা। যেভাবেই হোক টাকা সংগ্রহ করেন। বড়লোকদের জন্য এই সব দেওয়া কোনো ব্যাপার না, তাদের জন্য এটা সুন্দর। কিন্তু এ কুসংস্কারে ভুগতে হয় সমাজের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মা বাবারা। তাই আমরা পুরুষরা যদি এই কুসংস্কারকে না বলি ও ইফতার না আনি, তাহলে একজন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত লোকের অনেক উপকার হবে। সমাজের সকল মানুষ এরকম না, কিছু কিছু মানুষ এই ধরনের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমরা আজকে লাইভও আছি যে শ্বশুর বাড়ি থেকে আসা যে ইফতারি এটা বয়কট করা উচিত, এটা একটি সামাজিক কুপ্রথা, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা আমি সমর্থন করি, এটা 100% সমর্থনযোগ্য বিষয় এবং এটা ইসলাম সমর্থন করে না। আপনার শ্বশুর বাড়ি থেকে এসেছিল কি? আমি বিয়ে করি না, বিয়ে করবো। বিয়ে করলে কি চাই? বিয়ে করলে না, এটা সম্পূর্ণ নিষিদ্ধ করবে। এটা ইসলাম তো সমর্থন করেই না, আমি নিজেও এটা করি না। একটু হাতে নেবেন। আপনার বোন বিয়ে দিয়েছেন কয়জন? আবার একজন বোনই বিয়ে দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ। একজন বোন। বোনের শ্বশুর বাড়ি থেকে চাওয়া হয়েছিল কি মিষ্টি দিতে? না, কিছু চাওয়া হয় না আলহামদুলিল্লাহ। আমরা যেরকম চাহিদা করছিলাম ওরাও সেই মানুষ, তারা সেম কোয়ালিটি, তারা কোনো
ইয়ে নাই, কোনো ডিমান্ড নেই তাদের। আত্মীয়তা করার সময় দেখে শুনে করা উচিত নাকি আত্মীয়তা যার সাথে করলাম তাকে বোঝানো উচিত? না না, অবশ্যই দেখে শুনে করা উচিত। শুধু টাকা পয়সা দেখলে হবে না, বুঝছেন, তার বংশ পরিচয় দেখতে হবে। আপনি আমি চাইলেই কি এই সামাজিক কুপ্রথাকে দূর করতে পারি? 100 ভাগ পারে, 100 ভাগ পারে। আমাদের সবাই সম্মিলিত উদ্যোগ নেই, এটা সম্ভব। ছোট্ট একটি প্রশ্ন, আপনার আমার অবস্থা ভালো আলহামদুলিল্লাহ, আমরা দিতে পারছি, কিন্তু একজন চালক দিন আনে দিন খায়, রিক্সা চালক বা একজন শ্রমিক, সে তার মেয়ের বাড়ি ইফতারি দিতে পারলো না, তার সুখের সংসার নষ্ট হয়ে গেল সেই ইফতারির জন্য। এখানে বিষয়টা কি ভাই, এখানে মেয়ে ধনী গরিব বিষয় না, এই যে প্রথাটা সিস্টেমটা এটা সম্পূর্ণ জুলুম, এটা ইসলাম সমর্থন করে না, এটা এগুলো হওয়া উচিত না, এটা আমাদের স্থানীয় কালচার, আমাদের এটা বুঝে এগুলো বোঝা উচিত আপনার, এগুলো সম্পূর্ণ ইসলাম বিরোধী। আপনি জোর দিবেন, চাপ দিয়ে করাবেন, এটা কি এখানে খামখেয়ালি না? কয়টি জায়গায় গিয়েছেন? 8 থেকে 10টি ডিস্ট্রিক্টে গেছে। এটি সিলেট না সারা বাংলাদেশে বলছেন? এটা আমার যারা মধ্যে শুধু সিলেট শহরে আপনার, এটা খুব বেশি পরিমাণে, অন্য জায়গায় টুকটাক আপনার আছে, খুব এত বেশি না। সিলেটে এটা মহামারী এখানে আছে। চাইবো ভাই আপনি বিবাহ করার পর যেন শ্বশুরবাড়ি ইফতারি না চান। ইনশাল্লাহ দোয়া করেন। আমিও কিন্তু চাইনি, আমি উল্টা আপনার দেবো, কিন্তু আনবো না। আলহামদুলিল্লাহ। তবে শ্বশুরবাড়ির লোকজন আসলে বা আমি শ্বশুরবাড়ি গেলে নিতে পারি, এটা ওইটা তো আসলে সৌন্দর্য, এটা সৌজন্যতা, ঐচ্ছিক ব্যাপার। এটা একটা ঐচ্ছিক, এটা বিষয় না। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি ভাই। আপনাকে ধন্যবাদ। বয়কট করুন শ্বশুরালয়ের গুদাম থেকে ইফতারি নামক কুপ্রথা। শ্বশুরবাড়ি ইফতারিকে না বলুন, শ্বশুরবাড়ি ইফতারি সামাজিক বন্ধন নয়। সামাজিকতার নামে শ্বশুরবাড়ির উপর জুলুম অবিচার করা হয়, শুধু অবিচার নয়, এটি প্রচলিত কুসংস্কার, এটি থেকে আমাদের বাইরে আসা উচিত অতি শীঘ্রই। ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেককে, সবার দীর্ঘায়ু সুস্থতা নেক হায়াত কামনা করছি। আসসালামু আলাইকুম।